আসসালামু আলাইকুম দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 10টি ছাগল থেকে বছরে আয় কত এবং ছাগল পালন করে আপনি কিভাবে স্বাবলম্বী হবেন। আজকের ভিডিওতে জানাবো ছাগলের খামার করলে আপনি কিভাবে লাভবান হবেন, ছাগল পালনে কি ধরনের সমস্যা পড়বেন, কতটুকু জমিতে ঘাস লাগাবেন, কি খাবার খাওয়াবেন। আমার পাশের গ্রামে এক বড় ভাই 12 বছর থেকে গরুর খামার করেন। গরুর খামারের পাশাপাশি ভাবি মুরগি এবং হাঁস বিক্রি করে 2টি ছাগল ক্রয় করেছিলেন। গরুর খামারে ভাবিকে অনেক কাজ করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। ভাবি মূলত এর কোনো টাকা পয়সা থাকে না, বা ভাই দুধ বেচা টাকাও দেয় না। এজন্য বলছে যে আমার মুরগি এবং হাঁস বিক্রি করা কিছু টাকা আছে, আর তুমি কিছু টাকা দিয়ে আমাকে 2টি ছাগল কিনে দাও। যে কথা সেই কাজ, ভাই 2টি ছাগল কিনে দিয়েছে আজ থেকে 6 বছর আগে। গরুর খামারের পাশাপাশি ছাগলের খামার, মূলত ভাই গরুর খামার এবং ভাবির ছাগলের খামার। এখন বলবো খামারের শুরুটা কেমন ছিল। 2টি ছাগল দিয়েই ছাগলের খামার শুরু। ওইভাবে বাণিজ্যিক আকারে প্রথমে ছিল না, ভাবি দেখাশোনা করত এবং প্রথমেই একটি ছাগলের 4টি বাচ্চা এবং অন্য ছাগলের 2টি বাচ্চা, এভাবেই বড় হয়ে গেল খামার। এখন 5 বছর পরে বছরে 2 থেকে 3 লাখ টাকা ছাগল বিক্রি করা কোনো বিষয় নয়। এখন খামারে বড় ছাগল আছে 10টি, একটি পাঁঠা আছে। ম্যাক্সিমাম ছাগলই বছরে 2 বার বাচ্চা দেয়। সেক্ষেত্রে ধরে নিতে পারি আমরা যে ভাবি যেটা বলেছে সেটা হচ্ছে যে বছরে মিনিমাম 30টি বাচ্চা আমরা পেয়ে থাকি। কোনো বাচ্চা 6 মাস, কোনো বাচ্চা 8 মাস বা 1 বছরেও বিক্রি করা হয়। গড়ে প্রতিটি বাচ্চা 10,000 টাকা হলে 1 বছরে 3 লাখ টাকা কোনো বিষয় নয়। সেক্ষেত্রে ভাবি বলেছে যে আমার খামার থেকে এখন প্রতি বছর ইনকাম হয় 3 থেকে 4 লাখ টাকা। গত ঈদেই 2 লাখ টাকার খাসি বিক্রি করে, ছাগল বিক্রি করে একটি গাভী কিনেছেন তিনি। ছাগলের বাসস্থান মূলত যে জায়গাটিতে ভাবি ছাগল পালন করে, এখানে আগে গরু থাকতো। এখন গরু খামারটা অন্য সাইডে বাড়ানো হয়েছে। এই জন্য ঝড় বৃষ্টি রোদ সব সময় এই জায়গাতেই থাকে। সেক্ষেত্রে ভাবির ঘর করতে অন্য কোনো খরচ নাই। আগে গরু পালন করা হতো, সেই রিজেক্টেড জায়গাতেই এখন ছাগল পালন করা হচ্ছে। ভাবির ছাগল পালন করার জন্য এক্সট্রা কোনো ঘাস লাগাতে হয় নাই, কারণ ভাইয়ের যে ঘাসের জমি আছে সেখান থেকেই বাড়ির কাজের লোক ঘাস নিয়ে আসে এবং চপার মেশিনে যে কাটে সেখান থেকেই যে বস্তাতে এভাবে ঘাস দিয়ে দেয় এবং ছাগল সারাদিন এভাবেই খেতে থাকে। ক্ষেত্রে ভাবির অন্য কোনো ঘাসের জমির প্রয়োজন হয় না। তবে আপনি 6 থেকে 10টি ছাগল পালন করলে অবশ্যই কাঠা 5 ঘাস আপনাকে লাগাতে হবে। দানাদার খাবার, ভাই যে গরুর জন্য ভুট্টা বুট মসুর ডাল ভেঙে নিয়ে আসে সেগুলোই ছাগলে খায়। এমনকি গরু যে ফিড খাওয়ানো হয় সে ফিডটাও ছাগলে সুন্দরভাবে খেতে পারে। তবে আপনার একটি ছাগলের জন্য দিনে হাফ কেজি খাবারই যথেষ্ট। 6টি থেকে 10টি ছাগলের জন্য একটি পাঁঠাই যথেষ্ট। যেহেতু বাইরে পাঁঠা দেওয়া হয় না, সেহেতু একটি পাঁঠা বাসাতে থাকলেই চলবে। আপনি যদি 10টি ছাগলের জন্য আলাদা করে কোনো ঘর করতে চান, তাহলে 40 থেকে 50,000 টাকা খরচ করে ঘর করলেই যথেষ্ট। লাভজনক ছাগলের জাত হচ্ছে তোতাপুরি আর হরিয়ানা। প্রতি বছর ছাগলের বাচ্চা 2 থেকে 4টি পর্যন্ত দিয়ে থাকে। শুরুটা একটু কঠিন হলেও ধৈর্য ধরতে হবে, পরিশ্রম করতে হবে। তাহলে আপনি 2 থেকে 6টি ছাগল দিয়ে শুরু করলেও 3 থেকে 4 বছর পরে প্রতি বছর 2 থেকে 3 লাখ টাকা লাভ করা কোনো বিষয় নয়। কিছু তো বাধা আসবেই, আপনাকে সামনে আগাতে গেলে সেই বাধাগুলো পেরিয়েই সামনে আগাতে হবে। আর আরও যদি কোনো সমস্যায় পড়ে থাকেন, তাহলে আপনার থানায় যে প্রাণী সম্পদ অফিস আছে সেখানে যোগাযোগ করলে ভ্যাকসিন সহ আরও অনেক কিছু সুবিধা আপনি পাবেন। আর যদি খামার করতে চান, তাহলে নিয়মিত ভ্যাকসিন করলে আপনার ওষুধ খরচ বা অসুখ বিসুখ থেকে অনেকটাই বেঁচে যাবেন। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি টিপে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।